হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রায় 2 মাস পর আমি লং ভিডিও দিচ্ছি, কারণ আমার চ্যানেল স্ট্রাইক পড়ে গেছিলো, যার জন্য আমি আর ভিডিও দিতাম না। ভুলটা যেহেতু আমারই ছিল, যাই হোক, মানুষ তো ভুল করেই শেখে। আমার একটু ভুল হয়ে গেছিলো। ঠিক আছে, চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। যেহেতু সকালবেলা আমরা কাঁচা হলুদটা খাই, আমার মেয়েকেও খাওয়াই, তো এখন কাঁচা হলুদের সাথে একটু আমলকি আর একটু গাজর অ্যাড করেছি। শুনেছি এর রসটা লাগে খাওয়া ভীষণই ভালো। আর যেহেতু আজকে হাজব্যান্ডের ছুটি, তার জন্য আমরা আজকে 3জনই একসাথে খাবো। কারণ আমাদের 3জনে অনেক দিন না এরকম একসাথে বসে খাওয়া হয় না, কারণ আমার মেয়ে পরে উঠে, আমি আগে উঠি, আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে যায়। আর খালি পেটে যেহেতু এই রসটা খাওয়া ভালো, এর জন্য যে মেয়েকেও তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে দিয়েছি। তাড়াতাড়ি বলতে ওই মেয়ে 9টার সময় উঠেছে। আর যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই কয়েকদিন হলো বেশ ঠান্ডাটা পড়েছে, নইলে আগে পুরো ঠান্ডা পড়েনি। এদিকে দেখো, মেয়েকে লেবু রস খাওয়াবো করে আমি বললাম আজকে আমরাও লেবু রস খাবো, আমরাও একসাথে করি। এবার মেয়ে যেহেতু লেবু রস খেতে খুব ভালোবাসে, ও বলছে না আজকে আমিই খাবো। সেই অনুযায়ী দেখো, ও ওখানে বসে রয়েছে, যদি মা বাবা খেয়ে নেয়, কারণ ওই লেবু রসটা খেতে প্রচণ্ড ভালোবাসে। আমরা একটু করে নিয়েছি। এদিকে ও দেখো বায়না একা খাবে, কারণ ও অনেক ছোটোবেলা থেকে না নিজে হাতে খেতে পারে। কারণ ওকে আমি একবেলা নিজে হাতে খাওয়াই, আর বাকি দুবেলা আমি খাইয়ে দিই। তাড়াতাড়ি করে চলে গেছিলাম রান্না করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর সকালে চা খেয়ে ওকে লেবু রস খাইয়ে আমরা চলে গেছিলাম সোজা রান্না করতে। এদিকে দেখো, আমার মেয়েকে খেতে বসে ও যত আমার সাথে গল্প। যেহেতু বাবা ভিডিওটা করে দিচ্ছে, এর জন্য খাচ্ছে আর বাবাকে একবার করে দেখছে। আর আমার সাথে সারাক্ষণ যেহেতু 24 ঘন্টা আমার মেয়ে আমার সাথেই থাকে, যতই গল্প করি না কেন, খাওয়ার সময় যেন আমার সাথে বেশি ইয়ার্কি করে। এদিকে দেখো, যেহেতু আমি বলছি বাবু তোমার খাবারটা খেয়ে নেবো, ও তার জন্য আমাকে এখন চিমটি খাচ্ছে। জানি না কেন এই ইদানিং ওর মধ্যে এই জিনিসটা দেখতে পাচ্ছি, খালি খেতে বসলে খালি অক তোলে। সত্যি কথা বলতে আমার বাচ্চা কিন্তু কোনো খেতে আগে খেলে বমি করতো না, কিন্তু এখন জানি না একটুখানি 2-3 গাল খাওয়ার পর না কেমন অক তোলে। কে জানি, নতুন নতুন বদমাশি শিখছে যত বড় হচ্ছে। আগে একদম করতো না, আর এখন এত দুষ্ট হচ্ছে, মানে একটা সামান্য খুবই মুশকিল হয়ে পড়ছে আমার পক্ষে। আজ চলে গেছিলাম একটুখানি বিকালে ঘুরতে, কারণ অনেক দিন বেরোনো হয় না। যেহেতু শীতকাল ভালো ঠান্ডা পড়েছে, এর জন্য মেয়েকে নিয়েও বেরোলাম। আর একঘেয়েমি করে থাকতে ভালো লাগে না, তো হাজব্যান্ড বলে চলো একটু গঙ্গার পাড় থেকে ঘুরে আসি। কিন্তু বিশেষ করে না, এই শীতেও যেন গঙ্গার পাড়ে প্রচুর মানুষ, মানে শীত বললো, গরমকালে তো থাকেই, শীতকালেও যেন প্রচুর মানুষের আড্ডা। যাই হোক, একটু বাইরে বেরোলে মনটাও ভালো লাগে। আর মেয়ে তো ভীষণই খুশি, কারণ যেহেতু সারাক্ষণ ঘরেই থাকে, ঘর থেকে মা বাড়ি মাঝে মাঝে যায়, আর মেয়ে সারাক্ষণ ঘরেই থাকে, ওরও ভালো লাগে না। আর যেহেতু বাইরে বেরিয়েছি, ওর আনন্দ দেখো। যেহেতু আমি বাইরে খুব একটা কিছু কোনো খাবার খাই না, এই জন্য হাজব্যান্ড বলো চলো একটু চাটা খাই, কারণ ওর নাকি মাথা ধরেছে। দুপুরবেলাও আজ নিয়ে ঘুমাতে দেয়নি, না নিজে ঘুমিয়েছে না আমাদের ঘুমাতে দিয়েছে। আমার মেয়ের এই একটা অভ্যাস খারাপ, যদি ও যতক্ষণ ও না ঘুমাবে ততক্ষণ আমাদের সবাইকে যেয়ে থাকতে হবে। আমার হাজব্যান্ডও যদি ঘুমায়, তাকেও ঘুমাতে দেবে না। ওর এটা ছোট্টবেলা থেকে স্বভাব। এদিকে দেখো, এখানে আমাদের অন্যপুরে এখানে এই বাটারঘাটের সামনে উনি খুব ভালো চা করেন। আমার কিন্তু বেশ ভালো লাগে, আমার হাজব্যান্ড যখনই যায় তখনই ওখানে চা খায়। এদিকে সেই অনুযায়ী চলে গেলাম চা খেতে। চা আর বিস্কুট, মেয়েকে বললাম বিস্কুট খাবে, মেয়ে তার আগে মেয়েকে একটু বিস্কুট খাইয়েছিলাম বলে মেয়ে এখন আর অত খাওয়াতে আগ্রহ দেখালো না। এর জন্য দুজনে একসাথে চা আর বিস্কুট খেয়ে সোজা বাড়ি এসেছি। আমার কিছু কাজ পেন্ডিং পড়েছিল, যেহেতু আমি হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস করি, তো আমি কিছু কাজ বাকি ছিল। কাজটা দুপুরবেলা একটু কাজ নিয়ে বসেছিলাম, মেয়ে তো ছোটো, ও না ঘুমালে আমি কাজ নিয়ে বুঝতে পারি না। আর যদিও ঘুমের অপেক্ষা করি, তাহলে আমার কাজগুলো না পরিপূর্ণ হয় না, মানে আধা আধা রয়ে যায়। তাই ভাবলাম যে এখন রাত হয়েছে, 12টা বাজে, এখনও ঘুমায়নি। তাই সেই অনুযায়ী হাজব্যান্ডকে বললাম তুমি একটু ধরো, আমি কাজ নিয়ে বসি, কারণ রঙগুলো না করলে হবে না। রাত 12টার সময় আমি রং করতে বসেছি। মেয়েও এত দুষ্টু, ও রাত 1টা 1:30টার আগে কিছুতেই ঘুমায় না, যদি লাইট বন্ধ করি তবুও ঘুমাবে না।
যেহেতু সামনে সরস্বতী পুজো, এই জুয়েলারিগুলো আমাকে ছাড়তে হবে, তার জন্য আমি রাত জেগে হলেও এখন করি। আর সকালে এত কাজের চাপ থাকে, সকাল নিয়ে বসি না, হয় দুপুরে নয় রাতে, এই দুটো টাইমেই আমি কাজ নিয়ে বসি। তাও আজকে আমি দুপুরে ঘুমাইনি, যেহেতু হাজবেন্ডের ছুটি ছিল, খেয়েছিল, আর এর জন্য রাত 12টার সময় আমি এই কালারগুলো করতে বসলাম। আজকে কালারগুলো করে কালকে টার্সেলগুলো লাগিয়ে পরের দিন আমি ডিসপ্যাচ করবো। আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর একটু কমেন্ট করে দিও আজ আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। কাজ শেষ করতে করতে প্রায় 1টা বেজে গেছিলো। তো চলো আজকে ভিডিওটা এতটা, টাটা বাই বাই। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।